সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবার অভিনন্দন। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের কিন্তু অধ্যায় 1.2 নির্ণায়ক। আমরা আজকে চ্যাপ্টারের কিছু অঙ্ক করে এই অধ্যায়টি শেষ করব। ইতিপূর্বে তোমাদের সামনে এই অধ্যায়ের বেসিক কনসেপ্টগুলো আলোচনা করেছি। তো দেখো, এই অধ্যায় অঙ্কগুলো করতে গেলে মেইনলি যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে কলাম অপারেশন, রো অপারেশন। ঠিক আছে, এই দুইটাই কিন্তু মেইনলি ইম্পর্টেন্ট। তো আমরা কিন্তু এটা দেখাইছিলাম যে একটা নির্ণায়ক যদি হয়, হ্যাঁ, একটা নির্ণায়ক যদি হয় এ বি সি ডি ই এফ জি এফ সি, ঠিক আছে, তাহলে এই নির্ণায়কের এই কলামের সাথে এই কলাম যোগ করলে নতুন যদি একটা কলাম সৃষ্টি করা হয়, এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। এই কলাম থেকে এই কলাম বিয়োগ দিয়ে নতুন একটা কলাম যদি তৈরি করা হয়, তাইলেও এই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, আবার একটা রোকে একটা সংখ্যা দ্বারা গুণ করে, দেখো এই নির্ণায়কের এই রোকে যদি আমি কে দ্বারা গুণ করে এটার সাথে যোগ করি, তাহলে কি আসবে রেজাল্টটা? এ প্লাস ডি কে, বি প্লাস ই কে, সি প্লাস এফ কে। ঠিক আছে, সি প্লাস এফ কে, ডি ই এফ জি এফ সি। এই যে নতুন একটা নির্ণায়ক তৈরি হইলো, এতে কিন্তু এই নির্ণায়কের মান যা হবে এই নির্ণায়কের মান কিন্তু তাই হবে। ঠিক আছে, এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। আবার দেখো, এটা কিন্তু যদি আমরা কলাম রো অপারেশন করি, এই যে এটা কিন্তু R1, এই প্রথম রো এর নাম হচ্ছে R1, রো 1, এটা হচ্ছে R2, এটার নাম দেওয়া হয় R3। ঠিক আছে, তো এখানে আমরা যদি এইভাবে অপারেশন করি, দেখো R1 প্রাইম, ঠিক আছে, আমরা কাকে অপারেশন করতেছি? R1, মানে প্রথম রোকে অপারেশন করে নতুন একটা রো বানাবো। তো R1 প্রাইমকে কিভাবে অপারেশন করছি? R1 মাইনাস R2, এটা থেকে এটা বিয়োগ, তাহলে কি আসবে? A মাইনাস ডি, বি মাইনাস ই, সি মাইনাস এফ। ঠিক আছে, তাহলে কিন্তু আসতেছে ডি ই এফ, এখানে জি এফ সি। এই যে নতুন একটা নির্ণায়ক আমরা তৈরি করলাম রো অপারেশনের মাধ্যমে, এতে কিন্তু নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই নির্ণায়কের মান যা হবে এই নির্ণায়কের মান তাই হবে। কলাম অপারেশনের ক্ষেত্রে কিন্তু একই কথা। ঠিক আছে, তা আমরা যে কোনো রো থেকে যে কোনো রো বিয়োগ দিতে পারি, যোগ করতে পারি, এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। আবার যে কোনো কলামের সাথে যে কোনো কলাম আমরা যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। তো এই কনসেপ্টটা ব্যবহার করেই কিন্তু এই চ্যাপ্টারের সবগুলি অঙ্ক করা হবে। তাহলে দেখো, আমরা শুরু করছি প্রথমে 1 নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করব। তো এটা দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে 1 নাম্বার, নাম্বার দেওয়া আছে যে 16, 5, 9, 12, 4, 7, তারপরে 17, 16। ঠিক আছে, এটা দেওয়া আছে, বলছে মান নির্ণয় করো। ঠিক আছে, মান নির্ণয় করতে হবে আমাদের। তো এটার মান যদি আমরা নির্ণয় করতে চাই, এটাকে আমরা ধরে নিচ্ছি যে a ইকুয়ালস টু 16, 5, 9, 12, 4, 7, 17, 16। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমাদের কি আসবে? দেখো, আমরা কিন্তু এই যে সারাস ডায়াগ্রামের মাধ্যমে মানটা বের করব। তো আমরা জানি প্রথমে এইটা থাকবে। ঠিক আছে, এই এলিমেন্ট বরাবর এই সারি এই কলাম বাদ, তাহলে অবশিষ্ট কি থাকে? 4, 7, 16। তাহলে এদের মধ্যে গুণ করতে হবে এইভাবে আর এইভাবে। 4 10 40 মাইনাস 6 7 42। এরপরে চিহ্নর নিয়ম অনুসারে আমরা জানি প্রথমে প্লাস, পরে মাইনাস, পরে হচ্ছে প্লাস। এই যে আমাদের চিহ্নটা ছিল এরকম 3 ক্ষেত্রে, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, এটা কিন্তু ছিল আমাদের চিহ্নর নিয়ম, এটা আমরা দেখাইছি বেসিক কনসেপ্টে। তাহলে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। তাহলে মাইনাস কি আসবে? এই যে দ্বিতীয়টা। তাহলে এই বরাবর কলামবাদ সারিবাদ থাকে 12, 7, 17 এবং 10। তাহলে 12 এর সাথে 10 যোগ করলে 120 মাইনাস
7-এর সাথে 17 যোগ করলে 7 7 9, 7 7 8 9 10 11 119। এরপরে প্লাস এই যে 9 আসবে, ঠিক আছে। তো এই বরাবর সারিবাদ কলামবাদ থাকে কি 12 4 7 17 6 6 12 72 মাইনাস 4 17 4 7 28 8, ঠিক আছে। 4 ওকে 4 5 6 68, এটা আমরা পাই। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি 40 থেকে 2 গেলে মাইনাসের 42 গেলে মাইনাসের 2, তাহলে এখানে হবে মাইনাসের 32। 120 থেকে 119 গেলে 1 থাকে মাইনাসের 5। এখানে 72 থেকে 68 গেলে থাকে 4, 4 নং 36, ঠিক আছে। এটা তো দেখো 32 আর 5 আমরা জানি 37 প্লাস হচ্ছে 36, তো এখানে কিন্তু আসবে মাইনাসের 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই নির্ণায়কের মান হবে -1। তো এটা আমরা দেখলাম। এরপরে দেখো 2 নাম্বার দেখবো আমরা। তো দেখো এই যে একটা মান আমি বের করলাম, এইভাবে কিন্তু যত 3-3 মেট্রিক আছে সব, সরি, যত 3-3 নির্ণায়ক আছে সবগুলি একই পদ্ধতিতে মান বের করতে হবে। এরপরে দেখো 2 নাম্বার আমরা দেখব। 2 নাম্বার তো দেওয়া আছে x প্লাস ওয়াই xy, ঠিক আছে। এরপরে x প্লাস জেড x প্লাস জেড, এরপরে আছে y প্লাস জেড, এই যে এটার মান বের করতে হবে। তা আমরা কিন্তু নির্ণায়কের বেলায় আমাদের 2টা জিনিস মনে রাখতে হবে। দেখো নির্ণায়কের মান নির্ণয়ের ক্ষেত্রে 2টা জিনিস মনে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে এই যে কোনো একটি সারি অথবা কলামকে মানে একই এলিমেন্টে আনতে হবে, ঠিক আছে। একটি সারি বা একটি কলামকে সমান বানাইতে হবে, ঠিক আছে। সমান বানাতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা নিয়ম। এরপরে নাম্বার 2 হচ্ছে বেশি 1 বানানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে। এরপরে নাম্বার 2 হচ্ছে সর্বাধিক সংখ্যক 0 বানানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে। সর্বাধিক সংখ্যক 0 বানানোর চেষ্টা, ঠিক আছে। 0 বানানোর চেষ্টা করতে হবে। এই হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে। তার মানে আমাদের কাজ কি, একটি সারি বা একটি কলামকে সমান বানাইতে হবে। এটা প্রথম আমাদের দেখতে হবে যে কলাম বা রো অপারেশন করে, কলাম অপারেশন অথবা রো অপারেশন করে একটা সারি বা একটা কলামকে সমান বানানো যায় কিনা, এই হচ্ছে আমাদের প্রথম কাজ। যদি এটা না যায় দেন এই কাজটা আমাদের করতে হবে, সর্বাধিক সংখ্যক 0 বানানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে। একটা কলামকে একটা সারিকে সর্বাধিক সংখ্যক 0 বানানোর চেষ্টা করতে হবে আমাদের। এই 2টা কাজ দিয়েই কিন্তু আমাদের সবগুলি অঙ্ক করতে হবে। তাহলে দেখো আমরা এই 2টা অ্যাপ্লাই করব। দেখো তাহলে প্রথমে আমাদের চেষ্টা থাকবে এটার মান আমরা বের করব। সেটা হচ্ছে দেখো এখানে প্রথম কাজ হচ্ছে কোনোভাবে অপারেশন করে সমান বানানো যায় কিনা রো এবং কলামকে। তাহলে দেখো x প্লাস ওয়াই, এটার সাথে এই কলামের সাথে যদি এই কলাম যোগ করি আমরা, তাহলে কিন্তু হবে 2x প্লাস 2y, 2x প্লাস 2z, তো মিলতেছে না। এটার সাথে এইটা যোগ করলে 2x প্লাস 2y, 2x প্লাস 2z, 2y প্লাস 2z মিলে না, ঠিক আছে। তো এই কারণে আমরা প্রথম পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো না, অর্থাৎ কোনোভাবেই অপারেশন করে এই একটা সারি বা একটা কলামকে সেম বানানো যাচ্ছে না। তো এই কারণে আমাদের দ্বিতীয় অবস্থানে আসতে হবে যে 0 বানানো যায় কিনা। তো চিন্তা করো এইটা থেকে এটা যদি আমি বিয়োগ দিই, x কাটা y কাটা 0, এটা থেকে এটা বিয়োগ x কাটা, আচ্ছা এটা এখানে 0 আসবে না, কিন্তু y থেকে এটা বিয়োগ, এটা থেকে আবার এটা বিয়োগ, ঠিক আছে। আমরা বিয়োগ দিয়ে অগ্রসর হব, তাহলে এই অংশটা কিন্তু 0 চলে আসতেছে। তো আমরা একটা 0 পেয়ে গেছি। তাহলে আমাদের অপারেশনটা কি হবে, দেখো অপারেশনটা হবে r1 প্রাইম r1 মাইনাস r2 মাইনাস r3, অর্থাৎ আমরা অপারেশন করছি কি r1 রো এর মধ্যে, ঠিক আছে। প্রথম রোতে আমরা অপারেশন করছি, প্রথম রোটাকে নতুন একটা রো আমরা বানাবো, ঠিক আছে। এতে কিন্তু নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না।
তাহলে আমাদের অপারেশনটা কোন রো এর উপর? প্রথম রো এর উপর। কিভাবে অপারেশনটা করতেছি? প্রথম রো থেকে দ্বিতীয় রো বিয়োগ, তার থেকে তৃতীয় রো বিয়োগ, এইভাবে আমরা নতুন একটা রো তৈরি করতেছি। তাহলে আমরা জানি যোগ বিয়োগ দিয়ে নতুন একটা রো যদি তৈরি করা হয়, এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ নির্ণায়কের মান আগেরটাই থাকবে। তাহলে আমরা এখানে কি পাই? দেখো, এটা থেকে এটা বিয়োগ, তার মানে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই। এটা থেকে এটা বিয়োগ, মানে এক্স মাইনাস এক্স মাইনাস জেড মাইনাস জেড। এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, তার মানে হয় ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড। এই যে এটা। এরপরে এগুলি যা আছে তাই থাকবে, এক্স এক্স প্লাস জেড, এখানে হচ্ছে জেড, এখানে ওয়াই, এখানে জেড, এখানে ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এটা আমরা পাই। এখন দেখো, এই যে এক্স এক্স কাটা ওয়াই ওয়াই কাটা শূন্য চলে আসতেছে, প্রথমটা শূন্য। এক্স এক্স কাটা মাইনাসের টু জেড, ঠিক আছে। এখানে হচ্ছে ওয়াই ওয়াই কাটা মাইনাসের টু জেড, এটা আমরা পাই। এখানে যা আছে তাই থাকবে, এক্স এক্স প্লাস জেড, এখানে হচ্ছে জেড, এখানে ওয়াই, এখানে হচ্ছে জেড, এখানে হচ্ছে ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এটা আমরা পাই। এখন আমাদের কাজ কি? দেখো, এই যে এখানে কিন্তু টু জেড আছে, এখানেও টু জেড আছে, মাইনাস টু জেড মাইনাস টু জেড। জিরোর সাথে আমরা যে কোনো কিছু গুণাকারে কল্পনা করতে পারি, ঠিক আছে। তাহলে জিরোর সাথে মাইনাস টু জেড গুণাকারে থাকলে এতে কিন্তু জিরোই হবে। তাহলে টু জেড এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। আমরা জানি একই রো বরাবর সবগুলি এলিমেন্ট সমান থাকলে সেটা কমন নেওয়া যায়, ঠিক আছে। তো আমরা যদি কমন নেই, কি আসবে? দেখো, মাইনাস টু জেড, অর্থাৎ এই রো থেকে মাইনাস টু জেড কমন নিলাম, কারণ জিরোর সাথে মাইনাস টু জেড কল্পনা করা যায় গুণাকারে, এতে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে থাকবে জিরো, এই যে জিরো, এখানে থাকবে ওয়ান, মাইনাস টু জেড কমন নেওয়ার পরে এখানে ওয়ান, এখানেও কিন্তু ওয়ান, ঠিক আছে। তারপরে এখানে যা আছে তাই থাকবে, এক্স প্লাস ওয়াই, এখানে হচ্ছে জেড, ওয়াই জেড ওয়াই প্লাস জেড, ওয়াই জেড ওয়াই প্লাস জেড, এটা আসে, ঠিক আছে। তো এটা আমরা পাইলাম। এরপরে আমাদের কাজ কি? যদি কোনো রোতে ওয়ান পাই, আমরা দেখা যায় ওয়ান পাই, ওই ওয়ানকে আমাদের প্রথম কাজ হচ্ছে শূন্য বানানোর চেষ্টা করা। তো এই ওয়ানকে যদি আমি শূন্য বানাইতে চাই, এই কলাম থেকে এই কলাম বিয়োগ দিতে হবে, তাহলেই তো এটা শূন্য হয়ে যাবে। তাহলে এখানে অপারেশনটা কি হবে? দেখো, সি টু প্রাইম ইকুয়াল টু সি টু মাইনাস সি থ্রি, ঠিক আছে। মানে কলাম টু থেকে কলাম টু থ্রি বিয়োগ দিয়ে আমরা নতুন একটা কলাম তৈরি করব 2 নম্বর কলামে, ঠিক আছে। তাহলে কি আসবে? দেখো, তাহলে আমাদের আসবে হচ্ছে মাইনাসের টু জেড, ঠিক আছে। তো এটা যা আছে তাই থাকবে, এখানে কোনো অপারেশন হয় নাই, এক্স ওয়াই, এখানে ওয়ান থেকে ওয়ান বিয়োগ, এই যে সি টু থেকে সি থ্রি বিয়োগ, মানে এটা থেকে এটা বিয়োগ জিরো। তারপরে এখানে যা আছে তাই থাকবে, এখানে এটা থেকে এটা বিয়োগ, তার মানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এটা তো আছে, এইটা থেকে এটা বিয়োগ, তার মানে হইতেছে জেড মাইনাস ওয়াই মাইনাস জেড। এটা যা আছে তাই থাকবে, ঠিক আছে। এটা আমরা পাই, এটা আমরা পাইলাম। এরপরে দেখো, আমরা জানি যে একই রো বরাবর পরপর দুইটা শূন্য পরে ওয়ান, তাহলে ওয়ান বরাবর, দেখো ওয়ান বরাবর সারি কলাম ক্যান্সেল হয়ে যাবে। কলামের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তাহলে এখানে কি আসবে? মাইনাসের টু জেড, জিরো জিরো ওয়ান, তাহলে ওয়ান বরাবর এই সারি এই কলাম বাদ, ঠিক আছে। পরপর দুইটা শূন্য পরে ওয়ান, ওয়ান বরাবর সারি এবং কলাম বাদ দেওয়া যায়। তাহলে এখানে থাকবে শুধু কি এক্স, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এখানে হচ্ছে ওয়াই জেড মাইনাস ওয়াই। আচ্ছা, এখানে দেখো জেড জেড কাটা শুধু মাইনাসের ওয়াই থাকে, ঠিক আছে। এটা আমরা পাই। এরপর দেখো, আমরা এখন কি করব সেটা হচ্ছে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে এখানে কি হবে? মাইনাসের এক্স ওয়াই, এখানে হবে মাইনাসের এক্স ওয়াই, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড, এটা কিন্তু আসবে, ঠিক আছে। তো আমরা যদি গুণ দিয়ে দিই, তাহলে এখানে হবে টু এক্স ওয়াই জেড, এখানেও হবে টু এক্স ওয়াই জেড,
প্লাস এখানে হবে প্লাস 2zy স্কোয়ার, ঠিক আছে, আর এখানে হবে মাইনাস 2yz স্কোয়ার, ঠিক আছে। এই যে এটা আসে, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি পাচ্ছি ফাইনালি দেখো, এখানে কিন্তু 2xyz তার মানে 4xyz, ঠিক আছে, 4xyz। আর এখানে 2z, ঠিক আছে, 2zy স্কোয়ার 2yz স্কোয়ার, ঠিক আছে, 2zy স্কোয়ার 2yz স্কোয়ার। তাহলে এই দুটোর মধ্যে কমন যায় কি, 2yz কমন যায়, ঠিক আছে, কমন যায় 2yz, থাকে কি y মাইনাস z, ঠিক আছে, এইটা থাকে। এরপরে দেখো এখানে কিন্তু দুইটার মধ্যে আবার কমন যায় 2yz, তাহলে এখানে কি থাকবে 2, এখানে থাকবে কত 2x, ঠিক আছে, এখানে থাকবে 2x প্লাস y মাইনাস z, এটা থাকে। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে, আমরা অ্যান্সার পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আমাদের দেখবো হচ্ছে 3 নাম্বারটা। দেখো 3 নাম্বার, তো 3 নাম্বার অঙ্কটা দেওয়া আছে যে 1 মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার 1, মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার 1, এরপরে দেওয়া আছে ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো এটার মান আমাদের বের করতে হবে। এখন বলা আছে ওমেগা হচ্ছে এককের কাল্পনিক ঘনমিল, ঠিক আছে, এককের কাল্পনিক ঘনমূল এটা বলা আছে, ঠিক আছে। তো আমরা কিন্তু একটা সূত্র জানি যে ওমেগা কিউব সমান হচ্ছে 1 এবং 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। এটা সেকেন্ড পেপারে আমরা আলোচনা করব, এটা এখন মনে রাখতে হবে, এই দুইটা মান এখানে ব্যবহৃত হবে। এটা মূলত সেকেন্ড পেপারের একটা অংশ, সেটা হচ্ছে ওমেগা যদি এককের কাল্পনিক ঘনমূল হয় তাহলে ওমেগা কিউবের মান অবশ্যই 1 হবে, 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান 0 হবে, ঠিক আছে। তো এটার মান আমাদের বের করতে হবে। তো এটার মান বের করার জন্য আমরা কি জানি, 1কে রাখবো প্রথমে, তাহলে 1 বরাবর সারি কলাম বাদ সারি বাদ এটা থাকে, তাহলে মাইনাস ওমেগা কিউব, এটা গুণ মাইনাসের 1 মাইনাস এটা আসবে মাইনাসে মাইনাসে প্লাস, এই কলাম এই সারি বাদ, তাহলে থাকে এইটার এটা ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে, এরপরে প্লাস ওমেগা স্কোয়ার, এই কলাম এই সারি বাদ, এটার এটা গুণ এটার এটা গুণ, তাহলে মাইনাস ওমেগা 4, ঠিক আছে, এটা আসে। তাহলে আমরা কি পাই, এখানে মাইনাস ওমেগা কিউবের মান হচ্ছে 1, তার মানে এখানে -1 এখানে কিন্তু এটা থেকে এটা বিয়োগ 0, তাহলে পুরো টার্মটাই 0। এখানে হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, আর ওমেগা 4কে কি লেখা যায়, ওমেগা কিউব ইন্টু ওমেগা, এই যে এটা লেখা যায় ওমেগা কিউব ইন্টু ওমেগা, এটার মান হচ্ছে 1, তাহলে থাকে শুধু ওমেগা এটা। তাহলে আমরা কি পাচ্ছি দেখো -2, আর এখানে হচ্ছে প্লাস ওমেগা স্কোয়ার -2 ওমেগা, তাহলে মাইনাসের 2, এখানে হচ্ছে -2 ওমেগা কিউব, ঠিক আছে। তাহলে ওমেগা কিউব সমান 1, ওমেগা কিউব সমান 1, তাহলে -2 ইন্টু 1, তার মানে -4। এটাই হচ্ছে এই নির্ণায়কের মান, ঠিক আছে, আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো আমরা 4 নাম্বার দেখব। 4 নাম্বার, তো 4 নাম্বার যেটা দেওয়া আছে 1 1 1, দেওয়া আছে 1 1 1, তারপরে 1 p স্কোয়ার, 1 p স্কোয়ার, তারপরে হচ্ছে 1 p স্কোয়ার
পি টু দি পাওয়ার 4 1 পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4। হ্যাঁ, এটা সমান আমাদের প্রমাণ করতে হবে যে পি পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস ওয়ান, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো প্রথমে। তাহলে লেফট হ্যান্ড সাইড 1 1 1 1 পি পি স্কোয়ার 1 পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4। এটা তো দেখো আমাদের কাজ কি, আমরা জানি 1 যদি পাই, আমরা কোনো রো বরাবর যদি 1 থাকে সবগুলি, তাহলে মানে যে কোনো পর্যায়ক্রমে দুইটাকে আমাদের জিরো বানাইতে হবে। আমরা এইটাকে আর এটাকেও জিরো বানাইতে পারি, এটাকে আর এটাকেও জিরো বানাইতে পারি। এটার জন্য আমাদের যা কিছু করার দরকার করতে হবে। আবার কলাম বরাবর দেখো এটাও 1 এটাও 1 এটাও 1, এই দুইটাকেও শূন্য বানাইতে পারি আমাদের ইচ্ছা। তো দেখো আমরা প্রথমে কলাম থেকে কলাম বিয়োগ দিব। ঠিক আছে, এইটাকে আর এটাকে শূন্য বানাইতে হবে, শূন্য বানাবো আর কি আমাদের কাজ। তো চিন্তা করো আমাদের প্রমাণ করতে হবে পি মাইনাস ওয়ান। তা আমরা যদি এই কলাম থেকে এই কলাম বিয়োগ দিই তাহলে কিন্তু 1 মাইনাস পি হবে। এই জন্য আমরা কি করব, এই যে অপারেশনটা হবে এমন, এই যে C1 প্রাইম C2 মাইনাস C1, এইভাবে অপারেশনটা করব। ঠিক আছে, সিমিলারলি এটাকে জিরো বানাইতে হইলে এটা থেকে এটা বিয়োগ দিতে পারি, এটা থেকে এটা বিয়োগ দিতে পারি। তো এখানে কিন্তু অপারেশনটা হবে C2 প্রাইম, যেহেতু পি মাইনাস ওয়ান বানাইতে হবে C3 মাইনাস C2, এই যে এই কাজটা আমরা করব। ঠিক আছে, তাইলে আমরা কি পাচ্ছি দেখো, এটা থেকে এটা বিয়োগ 0, এটা থেকে এটা বিয়োগ 0, আর এখানে যা আছে তাই থাকবে। এটা থেকে এটা বিয়োগ পি মাইনাস ওয়ান, এটা থেকে এটা বিয়োগ পি স্কোয়ার মাইনাস পি, এখানে হচ্ছে পি স্কোয়ার। এটা থেকে এটা বিয়োগ পি স্কোয়ার মাইনাস ওয়ান, এটা থেকে এটা বিয়োগ পি টু দি পাওয়ার 4 মাইনাস পি স্কোয়ার, এখানে হচ্ছে পি টু দি পাওয়ার 4। এই যে এটা আমরা পাই। তো আমরা জানি যে ধারাবাহিকভাবে কোনো একটা সারি বরাবর দুইটা জোর 0 পরেরটা 1, তাহলে ওই 1 বরাবর সারি এবং কলাম দুইটাই বাদ দেওয়া যায়। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, এই সারি এই কলাম বাদ, পি মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস পি, এখানে পি কমন থাকে পি মাইনাস ওয়ান, এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান মানে থাকবে হচ্ছে পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান। ঠিক আছে, এই যে এইটা এখানে পি টু দি পাওয়ার 4, তার মানে এখানে পি স্কোয়ার কমন যায়, থাকে পি স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা আমরা পাই, এটা আমরা পাই। এরপরে দেখো আমাদের কাজ কি, এরপরে দেখো এই পি মাইনাস ওয়ান এখানেও আছে, এখানেও আছে, পি মাইনাস ওয়ান কমন। ঠিক আছে, কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে শুধু পি। এখানে দেখো পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা আমরা একটু এদিকে লিখি, পি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান। এই যে এটা। তাহলে এরপরে কি থাকবে দেখো, এই রো থেকে আবার দেখো এখানে পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান, পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান আছে, তাহলে কমন যায়। তাহলে থাকবে পি মাইনাস ওয়ান পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে 1, এখানে হচ্ছে পি, এখানে কিন্তু থাকবে শুধু 1, আর এখানে থাকবে পি স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা পাই। আচ্ছা, এরপরে দেখো পি মাইনাস ওয়ান পি প্লাস ওয়ান বা পি মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান, দুইটা মিলা হয় পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে না, এখানে আমরা লিখি যে পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর এখানে পি প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এই যে এখানে আমরা সরাসরি গুণ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এটার সাথে এটা গুণ মাইনাস এটা, তাহলে পি স্কোয়ার মাইনাস থাকবে পি। তাহলে দেখো এখানে কিন্তু পি কমন, তাহলে পিটাকে আমরা সামনে লিখতেছি পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান, তার মানে পি স্কোয়ার মাইনাস ওয়ান। এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। এই যে এটাই কিন্তু প্রমাণ করতে বলছে, পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস ওয়ান, পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস ওয়ান, প্রমাণিত। আচ্ছা, এরপরে দেখো আমরা দেখবো 6 নাম্বার।
ঠিক আছে, বাকিগুলো কিন্তু সেম। তো 6 নাম্বার যেটা দেওয়া আছে 1 1 1 ABC, ঠিক আছে, 1 1 1 ABC, ঠিক আছে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তো আমাদের এইটা সমান যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে a স্কয়ার a মাইনাস 1 হোল স্কয়ার, a স্কয়ার a মাইনাস 1 হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 1, ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, লেফট সাইড এটা দেওয়া আছে, এই নির্ণয়কের মান এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমাদের কাজ হচ্ছে লেফট হ্যান্ড সাইড নিয়ে। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে 1 1 1 a b c a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, ঠিক আছে এইটা। তো যেহেতু a মাইনাস 1 বানাইতে হবে তাহলে আমাদের কাজ কি দেখো, আমরা জানি যে কোনো রো বা কলাম বরাবর যদি 1 থাকে সবগুলি, তাহলে দুইটা 1কে শূন্য বানাইতে হবে। তাহলে দেখো এই কলামে এটাও 1 এটাও 1 এটাও 1, তাহলে পরপর দুইটা 1কে শূন্য বানাবো, এটা হচ্ছে আমাদের কাজ। এটাকে শূন্য বানানোর চেষ্টা করতে হবে, এটাকে শূন্য বানানোর চেষ্টা করতে হবে। তাহলে দেখো এটা থেকে এটা বিয়োগ দিতে হবে, এটা থেকে এটা বিয়োগ, তাইলে কিন্তু শূন্য হয়ে যায়। তা আমাদের কাজ কি, R1কে আমরা অপারেশন করব কিভাবে, R1 মাইনাস R2। সিমিলারলি R2কে আমরা অপারেশন করব কিভাবে, R2 মাইনাস R3। তাহলে পরিবর্তন হবে কি R1 কলাম, এই R1 রো, আর পরিবর্তন হবে R2 রো, এই দুইটা রো পরিবর্তন হবে। তাহলে দেখো কি আসে পরিবর্তন হলে, এটা থেকে এটা বিয়োগ 0, এটা থেকে এটা বিয়োগ a মাইনাস b, এটা থেকে এটা বিয়োগ a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে, এই যে এটা থেকে এটা বিয়োগ 0, এখানে 1 1ই থাকবে, এটা থেকে এটা বিয়োগ b মাইনাস c, এখানে c, এটা থেকে এটা বিয়োগ b স্কয়ার মাইনাস c স্কয়ার, এখানে কিন্তু c স্কয়ার থাকবে, ঠিক আছে। তো দেখো 0 0 1 পরপর দুইটা 0 তারপরে 1, তাহলে ওই কলাম বরাবর মানে 1 বরাবর সারি কলাম দুইটাই বাদ। তাহলে আমাদের থাকতেছে a মাইনাস b, a মাইনাস b, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, এখানে b মাইনাস c, এখানে হবে b প্লাস c ইন্টু b মাইনাস c, ঠিক আছে, b প্লাস c b মাইনাস c, এটা আসে। তো এটা আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো আমাদের কাজ হচ্ছে a মাইনাস b এনেও আছে এনও আছে, কমন যায়, ঠিক আছে। তো a মাইনাস b আমরা কমন নিয়ে নিলাম। তারপরে দেখো b মাইনাস c এনে আছে কমন যায়, b মাইনাস c কমন নিয়ে নিলাম। তারপরে আমাদের অবশিষ্ট কি থাকে, এখানে 1, হ্যাঁ এখানে 1, এখানে a প্লাস b, এখানে হচ্ছে b প্লাস c, এটা আমাদের অবশিষ্ট থাকে। তারপরে আমাদের কাজ হচ্ছে a মাইনাস b, b মাইনাস c, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে b প্লাস c মাইনাস a মাইনাস b, এটা, ঠিক আছে। সরি, আমাদের প্রমাণ করতে হবে a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে দেখো a মাইনাস b, এখানে b মাইনাস c, এখানে কিন্তু b b কাটা থাকে c মাইনাস a, ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত, ঠিক আছে, এটাই কিন্তু প্রমাণ করতে বলছে। তো এটা আমরা দেখলাম। এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সেটা হচ্ছে 10 নাম্বারটা। দেখো 10 নাম্বার, তো 10 নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ax প্লাস by, ax প্লাস by, পরে দেওয়া আছে bc, bx প্লাস cy, পরে দেওয়া আছে x প্লাস by, bx প্লাস cy, আর এখানে 0। এইটা সমান আমাদের প্রমাণ করতে হবে ax স্কয়ার প্লাস 2abxy, ঠিক আছে, 2abxy প্লাস by স্কয়ার,
আর এখানে বি স্কোয়ার মাইনাস এসি। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। সরি, এখানে সি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, সি ওয়াই স্কোয়ার এ এক্স স্কোয়ার টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ লেফট সাইড একটা নির্ণায়ক দেওয়া আছে, এই নির্ণায়কের মান এটা প্রমাণ করতে হবে রাইট সাইড। তাহলে দেখো আমরা লেফট সাইড নিয়ে কাজ করব। তাহলে আমরা কি পাই, এখানে দেওয়া আছে এ, এখানে বি, এ এক্স প্লাস বি ওয়াই। ঠিক আছে, এটা সিমিলারলি এখানে দেওয়া আছে বি সি, বি এক্স প্লাস সি ওয়াই। এখানে দেওয়া আছে কি এ এক্স প্লাস বি ওয়াই, এখানে দেওয়া আছে বি এক্স প্লাস সি ওয়াই, এখানে 0। ঠিক আছে, এটা দেওয়া আছে। তো এখানে দেখো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে আমাদেরকে পরিবর্তনটা কিভাবে করতে হবে। দেখো আমরা এইটাকে 0 বানাবো, এটাকে 0 বানাবো, প্রথম কাজ। তো এটাকে 0 বানানোর জন্য আমাদের কি করতে হবে দেখো, সেটা হচ্ছে সি থ্রি প্রাইম, সি থ্রি মাইনাস এক্স ইন্টু সি ওয়ান ওয়াই ইন্টু সি টু। ঠিক আছে, এটা করলেই কিন্তু আমাদের এটা 0 হয়ে যাবে। আর মূল কারণ কি, আমরা কিন্তু জানি একটা কলামের সবগুলি এলিমেন্টকে একটা নতুন সংখ্যা দ্বারা গুণ করে আরেকটা কলাম থেকে বিয়োগ দেওয়া যায়, এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। তা আমরা কি করছি দেখো, এই যে সি ওয়ান কলামকে এক্স দ্বারা যদি আমরা গুণ দিই, হ্যাঁ এটাকে যদি এক্স দ্বারা গুণ দিই এখানে এ এক্স, এটাকে যদি ওয়াই দ্বারা গুণ দিই এখানে বি ওয়াই, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই থেকে এক্স প্লাস বি ওয়াই বাদ দিলে 0 হয়ে যায় রেজাল্টটা, এটা 0। সিমিলারলি বি এক্স প্লাস সি ওয়াই থেকে বি এক্স প্লাস সি ওয়াই বাদ যাবে, তাহলে এটাও 0। ঠিক আছে, এই জন্য আমরা এটা করলাম। তাহলে আমাদের রেজাল্টটা কি আসে দেখো, এখানে যা আছে তাই থাকবে। আমাদের কিন্তু পরিবর্তন হচ্ছে শুধু সি থ্রি কলাম, আর বাকি সব সেম থাকবে। তাহলে এগুলি সেম থাকবে, তাহলে এটা কিন্তু 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। ঠিক আছে, এই যে সি থ্রি মানে এইটা থেকে এটার সাথে এক্স গুণ, এটার সাথে ওয়াই গুণ করে বিয়োগ দিলে 0 হয়ে যাবে। সিমিলারলি এখানে থাকবে যা আছে তাই থাকবে, এ এক্স প্লাস বি ওয়াই, বি এক্স প্লাস সি ওয়াই। হ্যাঁ, এই 0 থেকে এটা বিয়োগ, এটাকে এক্স দ্বারা গুণ করতে হবে, তাহলে 0 মাইনাস এ এক্স স্কোয়ার, এটাকে এক্স দ্বারা গুণ দিলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই। হ্যাঁ, এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স ওয়াই মাইনাস বি এক্স ওয়াই মাইনাস সি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এইটা আসে, এই যে এটা আমরা পাইলাম। ঠিক আছে, তো এরপরে আমাদের কি আসবে দেখো, এ বি 0, এ বি 0, বি সি 0, এ এক্স প্লাস বি ওয়াই, এখানে বি এক্স প্লাস সি ওয়াই, আর এখানে মাইনাসটা কমন যাবে, থাকবে এ এক্স স্কোয়ার প্লাস 2বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এইটা থাকে, এই যে এইটা থাকে। ঠিক আছে, তাইলে আমরা এখন দেখো এই 0-র সাথে এই যে তৃতীয় টার্মে কিন্তু এ এক্স স্কোয়ার বি 2বি এক্স ওয়াই সি ওয়াই স্কোয়ার আছে, 0-র সাথে কিন্তু আমরা এটা কল্পনা করতে পারি গুণাকারে আছে, কারণ 0-র সাথে যে কোনো কিছু গুণাকারে কল্পনা করা যায়, এতে মানের কোনো পরিবর্তন হয় না। তার মানে এই টার্মটা এটা তো আছে, এটা তো আছে, তাইলে আমরা এটা কমন নিতে পারি, মাইনাসের এ এক্স স্কোয়ার প্লাস 2বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। তাহলে থাকবে কি এ বি 0, বি সি 0, এ এক্স প্লাস বি ওয়াই, বি এক্স প্লাস সি ওয়াই, এখানে 1। এই যে এইটা, তো দেখো এই যে এই কলামে সর্বশেষ কলামে পরপর 2টা 0, তারপরে 1 1 বরাবর এই কলাম, এই সারি বাদ। ঠিক আছে, এটা আমরা দিতে পারি। তাহলে বাদ দেওয়ার পরে আমাদের ফাইনালি কি থাকবে দেখো, আমরা উপরে লিখি, বাদ দেওয়ার পরে যেটা থাকবে মাইনাস এ এক্স স্কোয়ার 2বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। এখানে থাকবে এ বি আর হচ্ছে বিসি, এই যে এটা থাকে। ঠিক আছে, এরপরে দেখো আমাদের কাজ হচ্ছে মাইনাস
এ এক্স স্কোয়ার 2bxy cy স্কোয়ার, এটা গুণ এটা, তাহলে ac মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা আসে। এরপরে দেখো আমাদের প্রমাণ কিন্তু করতে হবে বি স্কোয়ার মাইনাস এসি, তাহলে এখানে মাইনাস কমন নিব, এখানে তো আগে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে হবে এ এক্স স্কোয়ার 2bxy প্লাস cy স্কোয়ার, এখানে হবে বি স্কোয়ার মাইনাস এসি, ঠিক আছে, এইটাই প্রমাণিত, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইডে যে, তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। আচ্ছা, এটা শেষ। এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে 12 নাম্বার। তো 12 নাম্বার যেটা দেওয়া আছে লেফট সাইডে সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই জেড, এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই জেড জেড এক্স প্লাস হচ্ছে জেড স্কোয়ার, ঠিক আছে, এই যে এটা এক্স স্কোয়ার এক্স ওয়াই ওয়াই স্কোয়ার জেড এক্স, তারপরে এক্স ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই জেড, তারপর হচ্ছে জেড স্কোয়ার, এটার সমান আমার প্রমাণ করতে হবে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো আমরা লেফট সাইড থেকে কাজ শুরু করব, তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার ওয়াই জেড জেড এক্স প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে, সিমিলারলি এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, এরপরে এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার, ঠিক আছে, ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড, এখানে হচ্ছে জেড এক্স, এখানে হচ্ছে জেড স্কোয়ার, ঠিক আছে, এটা আমাদের আমরা পাই। তো দেখো আমাদের প্রথম কাজ কি, যে একই রোকে অথবা একটা কলামকে সমান বানানো, তো এটা আমরা পারবো কিনা সেটা প্রথমে দেখতে হবে, না পারলে জিরো বানানোর চেষ্টা করতে হবে। তাহলে দেখো এই কলামের সাথে এই কলাম যদি আমরা যোগ করি, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার ওয়াই জেড জেড এক্স জেড স্কোয়ার, এখানে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড এক্স, সমান হচ্ছে না, এটার সাথে এটা যোগ করলে এক্স স্কোয়ার 2xy 2x স্কোয়ার 2xy, এখানে হবে 2y স্কোয়ার 2yz, তাও সমান হচ্ছে না, ঠিক আছে, তো আমাদের জিরো বানানোর চেষ্টা করতে হবে। তো জিরো বানানো কিভাবে, এইটা থেকে এইটা বিয়োগ এইটা বিয়োগ, তাহলে কিন্তু এই অংশটা শূন্য হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো আমরা কি করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে এক্স কমন, এখান থেকে ওয়াই কমন যায়, এখান থেকে জেড কমন যায়। তো প্রথম কাজ হচ্ছে এ দেখো এই কলামের সব জায়গায় এক্স আছে, এক্স কমন যায়, এই যে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, এখানে কিন্তু এক্স কমন থাকবে, এক্স এক্স প্লাস ওয়াই, এখানে এক্স ওয়াই, ঠিক আছে, এটা এখানে ওয়াই জেড, এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই কমন থাকে ওয়াই প্লাস জেড, এখানে জেড কমন থাকে জে এক্স প্লাস জেড, ঠিক আছে, এই যে এটা এখানে জেড এক্স, এখানে জেড স্কোয়ার, ঠিক আছে, এটা আমরা পাই। তো দেখো এই কলাম থেকে এক্স কমন, এই কলাম থেকে ওয়াই কমন, এই কলাম থেকে জেড কমন যায়, তো কমন নেওয়ার পরে আমরা কি পাই দেখো, তাহলে এই যে এক্স কমন ওয়াই কমন জেড কমন, তাহলে এখানে অবশিষ্ট কি থাকবে, শুধু এক্স, এখানে থাকবে জেড, এখানে থাকবে এক্স প্লাস জেড, এখানে থাকবে এক্স প্লাস ওয়াই, এখানে থাকবে ওয়াই, এখানে থাকবে ওয়াই, এখানে থাকবে ওয়াই প্লাস জেড, ঠিক আছে, এখানে থাকবে শুধু এক্স, এখানে থাকবে শুধু জেড, এই যে এটা আমরা পাই, ঠিক আছে, এটা আমরা পাই। এরপরে আমাদের কাজ কি দেখো, এরপরে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে দেখো আমরা কি করতে পারি, এটার সাথে এটা যোগ, ঠিক আছে, এটার সাথে এটা যোগ,
এটার সাথে এটা যোগ, এটা আমরা বিয়োগ দিব, এটার সাথে এটা যোগ, এটা বিয়োগ, এটার সাথে এটা যোগ, এটা বিয়োগ, তাহলে কিন্তু আমাদের এই অংশটা শূন্য চলে আসবে। ঠিক আছে, তাহলে আরও একটু মানে ইয়া হয়ে যাবে, সরল হয়ে যাবে জিনিসটা। তাহলে C1 প্রাইম, C1 প্লাস C2 মাইনাস C3, এটা আমরা করবো এখন। তাহলে আমরা কী পাবো দেখো, XYZ, এটার সাথে এটার যোগ, এটা বিয়োগ, তাহলে X প্লাস Z মাইনাস X মাইনাস Z, এটা শূন্য, X প্লাস Y মাইনাস X, X প্লাস Y মাইনাস X, মানে আমরা যদি লিখি X প্লাস Y মাইনাস X হবে, Y প্লাস Z, Y প্লাস Z মাইনাস হচ্ছে Z, এগুলি কিন্তু কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, Z Y প্লাস Z, এখানে X প্লাস Z, এখানে হচ্ছে X, এখানে হচ্ছে Z, এই যে এটা আমরা পাই। ঠিক আছে, তাহলে দেখো ফাইনালি কি থাকে, XYZ, এখানে 0, এখানে দেখো XX কিন্তু কাটা থাকে 2Y, এখানে ZZ কাটা থাকে 2Y। ঠিক আছে, এটা আমরা পাই, আর এখানে যা আছে তাই থাকবে, Z, এখানে Y, এখানে Y প্লাস Z, এখানে X প্লাস Z, এখানে হচ্ছে X, এখানে হচ্ছে Z, এটা আমাদের থাকে। ঠিক আছে, এটা থাকে। এখন দেখো এই 2Y এখানেও আছে, এখানেও আছে, 0-র সাথে 2Y আমরা গুণ আকারে কল্পনা করতে পারি, তাহলে এই কলামের প্রত্যেক জায়গায় 2Y আছে, 2Y কমন যাবে, তাহলে থাকবে কি XYZ, আবার নতুন করে 2Y কমন, তাহলে 0 1 1 0 1 1, YZ ZY Y প্লাস Z, ZY Y প্লাস Z, X প্লাস Z, X Z, এইটা থাকে। ঠিক আছে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এর পরবর্তী কাজ কি দেখো, 2XY² Z হবে এখানে, আর এইটাকে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন এই 1কে শূন্য বানানো, কারণ এই 1কে যদি আমরা শূন্য বানাইতে পারি তাহলে 0 0 হয়ে যাবে, তারপরে 1, তাহলে 0 0 1, এই 1 বরাবর কলাম সারি দুইটাই বাদ, তাহলে আমাদের এখানে অপারেশনটা কিভাবে হবে দেখো, এই যে R2 প্রাইম ইকুয়ালস টু হচ্ছে R2 মাইনাস R3। ঠিক আছে, R2 মাইনাস R3, তাহলে আমরা কি পাই, 2XY² Z, এই যে এই টার্মগুলি গুণ করলে এখানে 0, এখানে 0, এখানে 1, এখানে যা আছে তাই থাকবে Z, আর এটা থেকে এটা বিয়োগ, তাহলে মাইনাসের Z থাকে। হ্যাঁ, তারপরে এইটা এখানে যা আছে তাই থাকবে Y প্লাস Z, পরে এখানে যা আছে তাই থাকবে X প্লাস Z, এটা থেকে এটা বিয়োগ, তার মানে X মাইনাস Z, এখানে যা আছে তাই থাকবে, এটা আমরা পাই। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, 2XY² Z, 0 0, তারপরে 1, 0 0 1, তাহলে 1 বরাবর সারি এবং কলাম দুইটাই বাদ, তাহলে আমাদের থাকবে কি, এখানে Z, এখানে মাইনাস Z, এখানে X প্লাস Z, এখানে X মাইনাস Z। ঠিক আছে, এটা আমাদের থাকে। তাহলে এখানে Z আছে, এখানে Z আছে, Z কমন, তাহলে থাকবে হচ্ছে 2XY² Z, আরেকটা Z কমন। ঠিক আছে, তাহলে এখানে পরে থাকলো কি 1 1 1 মাইনাস 1, আর এখানে হচ্ছে X প্লাস Z, X মাইনাস Z। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমাদের কি আসবে দেখো, ফাইনালি আমাদের আসবে 2XY² Z², 2XY² Z², এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে আমাদের থাকবে কি X মাইনাস Z, মাইনাসে মাইনাসে প্লাস X প্লাস Z, এটা থাকে। তাহলে ZZ কিন্তু কাটা, তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, 2XY² Z², এখানে থাকবে 2X, এটা, তাহলে ফাইনালি আসতেছে 4X² Y² Z², এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তার মানে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। ঠিক আছে, আমরা পাইলাম। এরপরে দেখো আমরা দেখব হচ্ছে 13,
দেখো 13 নাম্বার। তো 13 নাম্বারে যেটা আছে a মাইনাস বি মাইনাস সি, a মাইনাস বি মাইনাস সি, পরে আছে 2b 2c, 2b 2c, পরে আছে 2a, ঠিক আছে, এখানে 2a, b মাইনাস সি মাইনাস a, b মাইনাস সি মাইনাস a, পরে আছে 2c, হ্যাঁ, এরপরে আছে 2a 2b, 2a 2b, b c মাইনাস a মাইনাস b, c মাইনাস a মাইনাস b। এই যে এটা সমান আমাদের প্রমাণ করতে হবে যেটা, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল কিউব, a প্লাস বি প্লাস সি হোল কিউব, এইটা প্রমাণ করতে হবে আমাদের, ঠিক আছে। এই যে তাহলে লেফট সাইড থেকে আমাদের কাজ শুরু। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে a মাইনাস বি মাইনাস সি 2a 2a, ঠিক আছে, এরপরে 2b 2c, এখানে হচ্ছে b মাইনাস সি মাইনাস a, এখানে 2c, এখানে 2b c মাইনাস a মাইনাস b। এই যে এটা আমরা পাই, ঠিক আছে, এটা আমরা পাই। তাইলে এখানে আমাদের কি আসবে? দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা রো অথবা একটা কলামকে সেম বানানো, এই হচ্ছে আমাদের প্রধান কাজ। তাহলে আমরা দেখো যদি এইটার সাথে এইটার এটা যোগ করি, এখানে a প্লাস বি প্লাস সি, এটার সাথে এটা যোগ a প্লাস বি প্লাস সি হবে, এটার সাথে এটা যোগ a প্লাস বি প্লাস সি হবে। তার মানে আমাদের অপারেশনটা হচ্ছে এইভাবে, r1 প্রাইম ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3, ঠিক আছে, এইটা। তাইলে দেখো প্রথমে এটার সাথে এইটার এটা যোগ করলে এখানে মাইনাসের বি, এখানে প্লাসের 2b, একটা বি, মাইনাসের সি প্লাসের 2c, একটা বি সি, তাহলে a প্লাস বি প্লাস সি থাকবে। এখানেও কিন্তু সিমিলারলি a প্লাস বি প্লাস সি, এখানেও থাকবে a প্লাস বি প্লাস সি, ঠিক আছে। এই যে এটা, তা এগুলি যা আছে তাই থাকবে, 2b b মাইনাস সি মাইনাস a, এখানে 2b, এখানে 2c, এখানে 2c, এখানে c মাইনাস a মাইনাস b, এটা আসে। তো দেখো এই রো এর প্রত্যেক জায়গায় a প্লাস বি প্লাস সি আছে, তাহলে a প্লাস বি প্লাস সি কমন, ঠিক আছে, a প্লাস বি প্লাস সি কমন যাবে। তাহলে a প্লাস বি প্লাস সি যদি আমরা কমন নিয়ে নিই, দেখো a প্লাস বি প্লাস সি কমন, তাহলে আমাদের থাকবে কি 1, এখানেও 1, এখানেও 1, তারপরে এখানে 2b, এখানে b মাইনাস সি মাইনাস a, এখানে 2b, 2c 2c, ঠিক আছে, এখানে c মাইনাস a মাইনাস b, এটা থাকে, ঠিক আছে। এরপরে দেখো আমাদের সামনের দিকে অগ্রসর হওয়ার পালা, সেটা হচ্ছে এই 1 কে আর এই 1 কে শূন্য বানাইতে হবে, অথবা এই 1 কে আর এই 1 কে পরপর দুইটাকে শূন্য বানাইতে হবে। তো এই 1 কে শূন্য বানাইতে চাইলে এটা থেকে এটা বিয়োগ দিতে হবে, আর এই 1 কে শূন্য বানাইতে চাইলে এটা থেকে এটা বিয়োগ দিতে হবে, ঠিক আছে। তাইলে এটা থেকে এটা বিয়োগ, তার মানে c1 প্রাইম ইকুয়াল টু c1 মাইনাস c2, অপারেশনটা হবে এইভাবে, ঠিক আছে। তারপরে c2 প্রাইম, c2 প্রাইম এখানে হবে, এটা থেকে এটা বিয়োগ দিলে আমাদের বেশি সুবিধা হয় আর কি, এখানে প্লাস হয়ে যাবে। আচ্ছা, একই কথা c2 মাইনাস c3 একই আসবে। তাহলে a প্লাস বি প্লাস সি, তাহলে দেখো এটা থেকে এটা বিয়োগ 0, এটা থেকে এটা বিয়োগ 0, এখানে যা আছে তাই থাকবে। এইটা থেকে এটা বিয়োগ, তাহলে এখানে কিন্তু আসবে a প্লাস বি প্লাস সি, এটা থেকে এটা বিয়োগ, তাহলে মাইনাসের a মাইনাসের বি মাইনাসের সি হবে, এখানে যা আছে তাই থাকবে। এখানে এটা থেকে এটা বিয়োগ 0, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, তাহলে হবে a প্লাস বি প্লাস সি, আর এখানে সি মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে, এটা হয়। তাহলে দেখো 0 0 1, তাহলে 1 বরাবর কলাম এবং সারি দুইটাই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের ফাইনালি থাকবে কি, দেখো ফাইনালি থাকবে হচ্ছে a প্লাস বি প্লাস সি, আমরা কমন নিয়ে নিলাম, ফাইনালি থাকবে a প্লাস বি প্লাস সি, এখানে 0, এখানে মাইনাস কমন থাকে a প্লাস বি প্লাস সি, এখানে a প্লাস বি প্লাস সি, এটা আমরা পাই।
তাহলে এখন দেখো আমাদের কাজ হচ্ছে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা। তাহলে এখানে হবে a প্লাস বি প্লাস সি, এটা গুণ করলে হবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 0, ঠিক আছে এটা। তাহলে এখন আমাদের থাকবে a প্লাস বি প্লাস সি হোল কিউব ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এইটাই কিন্তু প্রমাণ করতে বলছে, তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত, ঠিক আছে। আমরা এটা দেখলাম। এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে 14 নম্বর অঙ্কটা। 14 নম্বর দেওয়া আছে এ স্কোয়ার এ কিউব, এ স্কোয়ার এ কিউব, তারপরে বি স্কোয়ার বি কিউব, বি স্কোয়ার বি কিউব, সি স্কোয়ার সি কিউব, সি স্কোয়ার সি কিউব। এটা সমান আমাদের প্রমাণ করতে হবে যেটা, সেটা হচ্ছে এ বি সি এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ বি সি এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে লেফট সাইড থেকে শুরু আমাদের কাজ। তাহলে কি দেওয়া আছে, এ স্কোয়ার এ কিউব, বি স্কোয়ার বি কিউব, সি স্কোয়ার সি কিউব, ঠিক আছে এটা। তো দেখো এই কলাম থেকে কিন্তু এ কমন যায়, এই কলাম থেকে বি কমন, এই কলাম থেকে সি কমন, তাহলে থাকবে এ বি সি। তাহলে থাকবে এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে এ বি সি, এখানেও কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে এই যে। এখন আমাদের কাজ কি, 1 1 1, মানে একটা রো বরাবর সবগুলি 1 হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকেও 0 বানানো, এটাকেও 0 বানানো, অর্থাৎ পরপর দুইটাকে আমরা 0 বানাবো, এটা হচ্ছে আমাদের কাজ। তো 0 বানানোর জন্য এখানে অপারেশনটা কি হবে, C1 প্রাইম C1 মাইনাস C2, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ C2 প্রাইম C2 মাইনাস C3, ঠিক আছে এইটা। তাইলে আমাদের কি আসবে দেখো, এ বি সি, এটা থেকে এটা বিয়োগ 0, এটা থেকে এটা বিয়োগ 0, এখানে হচ্ছে 1, এটা থেকে এটা বিয়োগ এ মাইনাস বি, এটা থেকে এটা বিয়োগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা থেকে এটা বিয়োগ বি মাইনাস সি, এটা থেকে এটা বিয়োগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে সি, এখানে সি স্কোয়ার, ঠিক আছে। তো দেখো পরপর 0 0 তারপরে 1, এই 1 বরাবর কলাম এবং সারি দুইটাই বাদ, ঠিক আছে, কলাম এবং সারি দুইটাই বাদ। তাহলে থাকবে এ বি সি, ফাইনালি থাকবে হচ্ছে এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপরে এখানে বি মাইনাস সি, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, ঠিক আছে এটা থাকে। তাহলে আমাদের দেখো এই যে এই কলামে, এই কলামে এই মাইনাস বি মাইনাস বি কমন, ঠিক আছে, এ মাইনাস বি কমন, এই কলামে বি মাইনাস সি কমন। তাহলে এখানে থাকবে শুধু 1, এখানে থাকবে 1, এখানে থাকবে এ প্লাস বি, এখানে থাকবে বি প্লাস সি, এই যে এটা, ঠিক আছে, আমরা পেয়ে গেলাম। তো এরপরে আমাদের কাজ কি দেখো, এরপরে আমাদের কাজ হচ্ছে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা। তাহলে এ বি সি এ মাইনাস বি মাইনাস সি, এটার সাথে এটা গুণ, তার মানে বি প্লাস সি মাইনাস এটার সাথে এটা গুণ এ মাইনাস বি। তাহলে এ বি সি এ মাইনাস বি মাইনাস সি, এখানে বি কাটা সি মাইনাস এ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, এটা আমরা পাই। আচ্ছা, এই হচ্ছে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। এরপরে আমরা দেখব হচ্ছে সেটা হচ্ছে 16 নাম্বারটা আমরা দেখব। 16 নাম্বার, সেটা দেওয়া আছে বি প্লাস সি হোল স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার,
আর এখানে আছে 1 1 1, ঠিক আছে? এইটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে এটা সমান হচ্ছে -2 ইন্টু a প্লাস বি প্লাস সি, -2 ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু হচ্ছে b মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে লেফট সাইড থেকে কাজ শুরু। তাহলে এখানে হবে বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে এ স্কোয়ার, এখানে হচ্ছে 1, এখানে সি প্লাস এ হোল স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে 1, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে সি স্কোয়ার, এখানে হচ্ছে 1, ঠিক আছে? এটা আমরা পাই। তাহলে এখন আমাদের কাজ কি? প্রথম কাজ হচ্ছে এটা থেকে এটা বিয়োগ দিব আমরা, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, ঠিক আছে? অথবা আমরা এটা থেকে এটা একবারে কাজটা করতে পারি, সেটা হচ্ছে এই যে এইভাবে যদি আমরা করি r1 প্রাইম r1 প্রাইম ইকুয়াল টু r1 মাইনাস r2, কারণ আমাদের কাজ হচ্ছে এই 1কে শূন্য বানানো, এই 1কে শূন্য বানানো। তাহলে এই কলাম রো থেকে এই রো বিয়োগ দিতে হবে। এটাকে যদি আমরা শূন্য বানাইতে চাই তাহলে r2 মাইনাস r3 এটা করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি পাই? এটা থেকে এটা বিয়োগ, মানে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস সি প্লাস এ হোল স্কোয়ার, এটা থেকে এটা বিয়োগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা থেকে এটা বিয়োগ 0, এটা আসে। এটা থেকে এটা বিয়োগ, তার মানে সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার, তারপরে এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে হচ্ছে সি স্কোয়ার, এখানে 0, এখানে 1, ঠিক আছে? তাহলে দেখো 0 0 1, এই 1 বরাবর এই সারি, এই কলাম বাদ। তাহলে ফাইনালি আমাদের কি থাকবে? এখানে কিন্তু আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এইটার সাথে এটা একবার যোগ, তার মানে বি প্লাস সি প্লাস সি প্লাস এ, আরেকবার বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, তাহলে থাকবে শুধু বি মাইনাস এ। সিমিলারলি এটার সাথে এটা একবার যোগ, থাকবে সি প্লাস এ প্লাস বি, এটা থেকে এটা বিয়োগ, এ কাটা যাবে, থাকবে সি মাইনাস বি, ঠিক আছে? এটা আসে। আর এখানে যা আছে তাই থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, এখানে 0 0 1, ঠিক আছে? এটা সরি 0 0 1 তো আমরা বাদ দিয়ে দিছি, ঠিক আছে? কারণ আমরা কি করছি, এই যে 0 0 1 1 বরাবর সারি বাদ, কলাম বাদ, এটা আমরা কিন্তু বাদ দিয়ে দিছি, এটা থাকে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আমাদের কি থাকে? বি প্লাস এ প্লাস 2c, বি প্লাস এ প্লাস 2c, সি প্লাস বি প্লাস সি প্লাস 2a, এখানে হচ্ছে বি মাইনাস এ। তাহলে আমরা যদি মাইনাসটা কমন নেই, থাকবে হয়ে যাবে এ মাইনাস বি, ঠিক আছে? সিমিলারলি এখানে যদি আমরা মাইনাস কমন নেই, হয়ে যাবে বি মাইনাস সি, ঠিক আছে? আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচে হচ্ছে বি প্লাস সি বি মাইনাস সি, ঠিক আছে? এটা আমরা পাই। তাহলে দেখো এখানে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি কমন, বি মাইনাস সি কমন, আর এখানে মাইনাস মাইনাস মাইনাসও কমন, থাকে এ মাইনাস বি বি মাইনাস সি। তাহলে এখানে হচ্ছে বি প্লাস এ প্লাস 2c, বি প্লাস সি প্লাস 2a, বি প্লাস সি প্লাস 2a, ঠিক আছে? এইটা এরপরে এ প্লাস বি, এ প্লাস বি বি প্লাস সি, এটা থাকে। এরপর আমাদের কাজ কি? এই কলাম থেকে এই কলাম যদি আমরা বিয়োগ দিই, দেখো c1 প্রাইম ইকুয়াল টু c1 মাইনাস c2, তাহলে কিন্তু আমাদের আরও সরল হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো? সেই ক্ষেত্রে পাবো মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি, এটা থেকে এটা বিয়োগ, এ বিয়োগ, তাহলে থাকে শুধু 2c, এটা থেকে বি প্লাস সি বিয়োগ, থাকে 2a, এখানে এ প্লাস বি, এখানে বি প্লাস সি।
তাহলে এখানে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি। ঠিক আছে, এখানে কিন্তু 2 কমন, এই যে এখানে 2 আছে, 2টা আমরা কমন নিয়ে নিলাম। ঠিক আছে, 2টা আমরা কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পরে এইটার সাথে এটা গুণ, সরি থাকবে হচ্ছে সি এ, এ প্লাস বি, বি প্লাস সি। এটা এখন আমাদের কাজ হচ্ছে এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ। তাহলে গুণ দিলে কি আসবে দেখো, মাইনাস 2 এ মাইনাস বি, বি মাইনাস সি, এটার সাথে এটা গুণ থাকে বি সি, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপরে মাইনাস এ বি, এটা থাকে। তাইলে ফাইনালি আমাদের কি প্রমাণ করতে হবে? আচ্ছা এখানে দেখো আমাদের কাজ আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, এই যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি প্লাস এ, সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। আর এই দুইটার মধ্যে কমন যায় কি, প্লাসের বি। আচ্ছা মাইনাসের বি কমন নিই আমরা, মাইনাসের বি কমন নিলে সরি হ্যাঁ প্লাসের বি কমন থাকে সি মাইনাস এ। ঠিক আছে, এটা থাকে। তো দেখো এখানে কিন্তু সি মাইনাস এ, এখানেও সি মাইনাস এ, সি মাইনাস এ কমন। তাহলে ফাইনালি থাকবে হচ্ছে 2 ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, এই দুটার মধ্যে কমন হচ্ছে সি মাইনাস এ, আর এখানে থাকে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এটা তাহলে এটাকে যদি আমরা সাজাই লিখি তাহলে হবে মাইনাসের 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি। এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড, এই যে এটাই প্রমাণ করতে বলছে। তাই লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। আচ্ছা এরপরে দেখো 19 দেখবো আমরা, 19। হ্যাঁ 19, তো 19 নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস 2c, এ প্লাস বি প্লাস 2c। ঠিক আছে, এ প্লাস বি প্লাস 2c, তারপরে এ বি, এ বি। ঠিক আছে, এরপরে হচ্ছে সি বি প্লাস সি প্লাস 2a, সি বি প্লাস সি প্লাস 2a, বি। তারপরে দেওয়া আছে সি বি প্লাস সি এ, সি এ। হ্যাঁ এখানে দেওয়া আছে হচ্ছে সি প্লাস এ প্লাস 2b, সি প্লাস এ প্লাস 2b। এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো দেখো লেফট সাইডটা আমরা নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইড সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস 2c, এখানে এ, এখানে বি, এখানে সি, এখানেও কিন্তু সি, এখানে হচ্ছে বি প্লাস সি প্লাস 2a, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, আর এখানে হচ্ছে সি প্লাস এ প্লাস 2b। এই যে এটা। তো এখন আমাদের কাজ কি, প্রথম কাজ হচ্ছে একটা রোকে বা একটা কলামকে সেম বানানো। যদি আমরা এটা বানাইতে পারি তাহলে আমাদের কাজ ইজি হয়ে যাবে। তো দেখো এই কলামের সাথে এই কলাম আর এই কলাম যদি আমরা যোগ করি তাহলে কিন্তু এটা হবে 2a প্লাস 2b প্লাস 2c। ঠিক আছে, এখানেও হবে 2a প্লাস 2b প্লাস 2c, এখানেও হবে 2a প্লাস 2b প্লাস 2c। তো আমাদের কাজ কি, এখানে c1 প্রাইম, c1 প্লাস c2 প্লাস c3। ঠিক আছে, এটা করা। তাইলে আমরা কি পাচ্ছি দেখো, এটার সাথে এটা যোগ, এটা যোগ, তাহলে হবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। সিমিলারলি এখানেও কিন্তু হবে এটার সাথে এটা যোগ, এটা যোগ, এ প্লাস বি প্লাস সি। এখানেও হবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে এখানে থাকে কি এ, এখানে থাকে বি, এখানে থাকে বি প্লাস সি প্লাস 2a, এখানে হচ্ছে এ, এখানে থাকে বি, এখানে সি প্লাস এ প্লাস 2b। ঠিক আছে, এই যে এটা। তো এখন দেখো এখানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এখানেও 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এখানেও 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এই কলাম থেকে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন যায়। ঠিক আছে, তাহলে আমরা কি পাই, 2 ইন্টু এ
এ প্লাস বি প্লাস সি, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে এ, এখানে বি, বি প্লাস সি প্লাস 2a, বি প্লাস সি প্লাস 2a, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে সি প্লাস এ প্লাস 2b, এটা ঠিক আছে। তো এখন আমাদের কাজ কি, যে 1 1 1 একটা কলাম বরাবর সবগুলি এলিমেন্ট সেম পেয়ে গেছি। এখন কাজ হচ্ছে এটাকে আমাদের জিরো বানানো, পরপর দুইটাকে জিরো বানানো। তাহলে জিরো বানাইতে হলে আমাদের কি করতে হবে, এইটা থেকে এটা বিয়োগ দিতে পারি, এটা থেকে এটা বিয়োগ দিতে পারি। তাহলে আমাদের কাজ হচ্ছে এই যে এটা r1 প্রাইম ইকুয়াল টু r1 মাইনাস r2, এটা একটা। সিমিলারলি r2 প্রাইম r2 মাইনাস r3, ঠিক আছে এটা। আচ্ছা, তাহলে আমাদের কি আসবে দেখো, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা থেকে এটা বিয়োগ 0, এটা থেকে এটা বিয়োগ, তাহলে হবে মাইনাস, কমন যাবে এ প্লাস বি প্লাস সি থাকবে, ঠিক আছে। এটা থেকে এটা বিয়োগ, এখানে 0, এটা থেকে এটা বিয়োগ 0, এটা থেকে এটা বিয়োগ, তাহলে থাকবে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এখানে কিন্তু থাকবে 1, এখানে যা আছে তাই থাকবে। এটা থেকে এটা বিয়োগ দিলে থাকবে হচ্ছে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, মাইনাস এ, মাইনাসটা কমন নিয়ে নিলাম, থাকবে মাইনাস এ প্লাস বি প্লাস সি, আর এখানে থাকবে হচ্ছে কত, সি প্লাস এ প্লাস 2b। তো দেখো এই যে 0 0 1 পরপর দুইটা 0 তারপরে 1, এই 1 বরাবর এই সারি এবং এই কলাম বাদ, ঠিক আছে, এই সারি এবং এই কলাম বাদ। তাহলে আমাদের কি থাকবে ফাইনালি, দেখো মাইনাস এ প্লাস বি প্লাস সি, এরপরে এখানে কি এ প্লাস বি প্লাস সি, এখানে কি মাইনাস এ প্লাস বি প্লাস সি, এখানে এটা তো চলেই গেছে, সরি, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে মাইনাস এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, এই যে এটা। এখন আমাদের কাজ হচ্ছে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটার সাথে এটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, থাকবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর মাইনাস 0। তো ফাইনালি কিন্তু আমাদের থাকতেছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 19 দেখলাম, 20 সেম, ঠিক আছে। তারপরে 22 আমরা দেখতে পারি, 22, দেখো 22 নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কিউ প্লাস আর পি মাইনাস কিউ পি, কিউ প্লাস আর পি মাইনাস কিউ পি, কিউ প্লাস আর পি মাইনাস কিউ পি, হ্যাঁ এটা। তারপরে আর প্লাস পি কিউ মাইনাস আর, আর প্লাস পি কিউ মাইনাস আর, আর প্লাস পি কিউ মাইনাস আর কিউ, ফাইনালি দেওয়া আছে পি প্লাস কিউ আর মাইনাস পি, পি প্লাস কিউ আর মাইনাস পি, এখানে হবে আর ইকুয়ালস টু, আমাদের প্রমাণ করতে হবে 3p কিউ আর, 3p কিউ আর মাইনাস পি স্কোয়ার, সরি পি কিউব, মাইনাস পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করব, কিউ প্লাস আর পি মাইনাস কিউ পি, এখানে হচ্ছে আর প্লাস পি কিউ মাইনাস আর, এখানে কিউ, এখানে হচ্ছে পি প্লাস কিউ আর মাইনাস পি, এখানে হচ্ছে আর, ঠিক আছে, এটা আমরা পাই, ঠিক আছে এটা। এখন দেখো আমাদের কাজ হচ্ছে একটা কলামকে বা একটা সারিকে সমান বানানো। তো এটার সাথে যদি এটা আমরা যোগ করি এই দুই কলাম, তাহলে দেখো পি প্লাস কিউ প্লাস আর, এখানেও পি প্লাস কিউ প্লাস আর হয়ে যাবে, এখানেও পি প্লাস কিউ প্লাস আর হয়ে যাবে। তো আমাদের কাজ কিন্তু সহজ হয়ে যাবে, সেটা হচ্ছে C1 প্রাইম C1 প্লাস C3, এইভাবে পরিবর্তনটা করবো আমরা। তো পরিবর্তনটা করলে এখানে হবে পি প্লাস কিউ প্লাস আর, এখানেও কিন্তু পি প্লাস কিউ প্লাস আর, এখানেও পি প্লাস কিউ প্লাস আর, এখানে হচ্ছে পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস পি, এখানে পি কিউ আর, এই যে এটা। তো দেখো এই কলাম থেকে সবগুলি সেম, তাহলে পি প্লাস কিউ প্লাস আর কমন,
তাহলে কমন নিয়ে নিলাম পি প্লাস কিউ প্লাস আর। তাহলে এখানে 1 1 1, এই যে 1, এখানেও 1, এখানেও 1, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর মাইনাস পি, এটা পি কিউ আর, পি কিউ আর, এই যে এটা থাকে। তো এখন আমাদের কাজ কি দেখো, এই যে এটাও 1, এটাও 1, এটাও 1, এই পরপর দুইটা 1কে শূন্য বানানো। তাহলে অবশ্যই এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, ঠিক আছে। তাহলে আমাদের অপারেশনটা কিভাবে হবে দেখো, এই যে R1 প্রাইম R1 মাইনাস R2, তারপরে R2 প্রাইম R2 মাইনাস R3, ঠিক আছে। এটা তাহলে এটা করলে আমাদের কি আসবে দেখো, আমাদের কিন্তু আসবে এখানে পি প্লাস কিউ প্লাস আর, এখানে হবে এটা থেকে এটা বিয়োগ 0, এটা থেকে এটা বিয়োগ 0, এখানে যা আছে তাই হবে, এটা থেকে এটা বিয়োগ। তার মানে হইতেছে পি মাইনাস 2q প্লাস আর, পি মাইনাস 2q প্লাস এর আর, এটা থেকে এটা বিয়োগ কিউ মাইনাস 2r প্লাস পি, কিউ মাইনাস 2r প্লাস পি, আর মাইনাস পি, এখানে পি, এখানে কিউ, এখানে হচ্ছে আর, ঠিক আছে। এই যে এটা, এই যে এটা। এরপরে দেখো 0 0 1 1 বরাবর এই সারি এবং এই কলাম দুইটাই বাদ। তাহলে হবে কি দেখো, পি প্লাস কিউ প্লাস আর, তাহলে এখানে থাকবে পি মাইনাস 2q প্লাস হচ্ছে আর, এখানে কিউ মাইনাস 2r প্লাস পি, কিউ মাইনাস 2r প্লাস পি, এখানে পি, এখানে কিউ, ঠিক আছে। তাহলে আমরা ফাইনালি কি পাই দেখো, পি প্লাস কিউ প্লাস আর। এখন আমরা যদি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এটা থেকে এটা বিয়োগ, ঠিক আছে, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। এটা কিন্তু আমরা করতে পারি, অপারেশন আর একটু ইজি হয়ে যাবে। তাহলে আমাদের কাজ কি, C1 প্রাইম ইকুয়াল টু C1 মাইনাস C2, C2 প্রাইম C2 মাইনাস C3, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে আমাদের কি থাকবে দেখো, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, তাহলে থাকবে হচ্ছে R মাইনাস 2q, এটা থেকে এটা বিয়োগ P মাইনাস 2r, এখানে থাকবে P আর এখানে থাকবে Q, ঠিক আছে। এটা এখন আমরা আর গুণ করে দিব, সেটা হচ্ছে P প্লাস কিউ প্লাস আর, তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে থাকবে কিউ আর মাইনাস 2q স্কোয়ার, ঠিক আছে। এটার সাথে এটা গুণ, তাহলে হবে কি পি স্কোয়ার মাইনাস 2pr, ঠিক আছে। এটা আসে। আচ্ছা, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের ফাইনালি যে রেজাল্টটা আসবে দেখো, এটাকে গুণ করে দিলে আমাদের লাস্টে আসবে 3pqr মাইনাস পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এটার সাথে এটা গুণ দিলে রেজাল্টটা এটা চলে আসবে, সেটা আমরা দেখলাম। এরপর দেখো 24 নাম্বার, 24। তো 24 নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কে এর মান কত হলে, হ্যাঁ, কে এর মান কত হলে কে এর মান কত হলে 5 প্লাস কে, 5 প্লাস কে মাইনাস 4, তারপরে হচ্ছে মাইনাস 2 মাইনাস 8, হ্যাঁ, এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে। কে এর মান কত হলে এই ম্যাট্রিক্স ব্যতিক্রম হবে।
তো এটাকে আমরা এ ধরে নিলাম, যে ধরি এ ইকুয়ালস টু হচ্ছে 5 প্লাস কে, এখানে হচ্ছে -4, এখানে -2 -8। তাহলে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে যদি ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, তো ডিটারমিনেন্ট অফ এ মানে কি, এটা ডিটারমিনেন্টটা নিতে হবে। এখানে -2 -4 -8 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে হবে -5 × 40 -8কে প্লাসের 4 × 2 = 8 ইকুয়াল টু 0। তাহলে 40 থেকে 8 গেলে, সরি এখানে মাইনাস হবে অবশ্য, মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস, তাহলে থাকে কি দেখো -8কে ইকুয়াল টু 48, অতএব কে ইকুয়াল টু -6, এটাই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এটা দেখলাম আমরা। এরপরে দেখো আমরা দেখব হচ্ছে 26-এর 3 নাম্বার। 26-এ অনেকগুলি অঙ্ক আছে, সবগুলি সেম, তো আমি দুইটা করে দিচ্ছি। দেখো 26-এর 3, তো 26-এর 3-এ যেটা বলা আছে যে 2 3 9, 2 3 9, পরে দেওয়া আছে ABC, পরে আছে 6 - a 9, 6 - a 9 - b 27 - c, এইটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে বিস্তার না করে, এটাকে বিস্তার করা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এই যে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 2 3 9 a b c, 6 - a 9 - b 27 - c, এটা আসে। ঠিক আছে, তো আমাদের প্রথম কাজ কি, এইটাকে সিমিলার বানাইতে পারি আমরা। ঠিক আছে, এটা থেকে এটা বিয়োগ দিব। দেখো, তো বিস্তার না করে শূন্য বানাইতে হবে। আমরা কিন্তু জানি একটা নির্ণায়কের দুটি সারি এবং দুটি কলামের সবগুলি এলিমেন্ট সেম হইলে ওই নির্ণায়কের মান 0। তো আমরা এটা থেকে যদি এটা বিয়োগ দিই, দেখো কি আসবে। তো বা এইটা থেকে এটা বিয়োগ, এটার সাথে এটা যোগ, দেখো C2 প্রাইম, C2 প্লাস C3, তাহলে আমাদের কি আসবে 2 3 9। এখানে কিন্তু আসবে এটার সাথে এটা যোগ করলে 6 থাকবে, এটার সাথে এটা যোগ করলে বিবি কাটা 9 থাকবে, এটার সাথে এটা যোগ করলে 27 থাকবে। এখানে 6 - a 9 - b 27 - c, এটা। ঠিক আছে, এখন দেখো এইখান থেকে কিন্তু আমাদের 2 কমন যায়, এই কলাম থেকে 2 নাম্বার কলাম থেকে 2 কমন, তো থাকে এখানে কি 2 3 9, এখানে থাকবে 2 3 9 2 3 9, এখানে হচ্ছে 6 - a, এখানে 9 - b, এখানে 27 - c, এই যে এইটা। তাহলে দেখো দুইটা কলাম সেম চলে আসছে, তাহলে এইটার মান অবশ্যই 0 ইকুয়াল টু 0, প্রমাণিত। আচ্ছা, এটা আমরা দেখলাম। এরপরে দেখো আমরা দেখব হচ্ছে পরে আমরা দেখব 26-এর 7। হ্যাঁ, 26-এর 7, তো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে xy x প্লাস y, xy x প্লাস y, yz y প্লাস z, তারপরে হচ্ছে zx zx z প্লাস x, এটা। আর নিচে দেওয়া আছে xy yz zx, xy yz zx, ঠিক আছে, এখানে zx। তারপরে দেওয়া আছে 1 1 1, এখানে 1, এখানে 1, এখানে 1। তো এইটা সমান যেটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে xyz, এটা সমান আমাদের প্রমাণ করতে হবে। দেখো এটা সমান প্রমাণ করতে হবে xyz x প্লাস y, y প্লাস z, z প্লাস x, এখানে xyz, সরি এটা 1 1 1, এখানেও কিন্তু xyz, সরি z, তারপরে হচ্ছে xy, এটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে বিস্তার না করে।
তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো। দেখো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই, ওয়াই জেড ওয়াই প্লাস জেড, জেড এক্স জেড প্লাস এক্স, তারপরে এখানে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এখানে 1 1 1, ঠিক আছে এইটা। তাইলে এখন দেখো আমাদের যেটা করতে হবে, যেহেতু এক্স ওয়াই জেড কমন নিতে হবে, এখানে দেখো এক্স ওয়াই আছে জেড নাই, এটাকে জেড দ্বারা গুণ, এটাকে জেড দ্বারা গুণ, এটাকে এক্স দ্বারা গুণ, এখানে ওয়াই দ্বারা গুণ। তাহলে আমরা জানি এটাকে যদি এক্স দ্বারা গুণ দিই এক্স দ্বারা ভাগ দিতে হবে, এটাকে যদি এক্স দ্বারা গুণ দিই, সরি এটাকে জেড দ্বারা গুণ, তাহলে জেড দ্বারা ভাগ দিতে হবে, এটাকে এক্স দ্বারা গুণ এক্স দ্বারা ভাগ দিতে হবে, এটাকে ওয়াই দ্বারা গুণ ওয়াই দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এখানে কিন্তু হবে এক্স ওয়াই জেড এক্স প্লাস ওয়াই, এখানেও কিন্তু এক্স ওয়াই জেড ওয়াই প্লাস জেড, এখানেও কিন্তু এক্স ওয়াই জেড জেড প্লাস এক্স, ঠিক আছে। এখানে এক্স ওয়াই জেড, এখানেও এক্স ওয়াই জেড, এখানেও কিন্তু এক্স ওয়াই জেড, এখানে জেড, এখানে এক্স, এখানে হচ্ছে ওয়াই, ঠিক আছে। এটা আমরা পাই। তো দেখো এই যে এক্স ওয়াই জেড এনও আছে এনও আছে এনও আছে, কমন যায়, এখানে আছে এখানে আছে এখানে আছে, কমন যায়। তাহলে আমাদের থাকবে কি, আমাদের এটা প্রমাণ করতে হবে। আচ্ছা তাহলে দেখো এক্স ওয়াই জেড, প্রথম রো থেকে এক্স ওয়াই জেড কমন, দ্বিতীয় রো থেকেও এক্স ওয়াই জেড কমন, নিচে এক্স ওয়াই জেড, তাহলে এখানে কিন্তু থাকে এক্স প্লাস ওয়াই, এখানে ওয়াই প্লাস জেড, এখানে জেড প্লাস এক্স, এই যে এটা নিচে এক্স ওয়াই জেড, এখানে 1 এখানেও 1 এখানেও 1, এখানে জেড, এখানে এক্স, এখানে হচ্ছে ওয়াই, ঠিক আছে। এটা আমরা পাই। তাহলে দেখো এখানে এক্স ওয়াই জেড কাটা থাকে, শুধু একটা উপরে এক্স ওয়াই জেড থাকে, এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স, নিচে হচ্ছে এখানে 1 এখানে 1 এখানে 1, এখানে জেড, এখানে এক্স, এখানে ওয়াই, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু প্রমাণ করতে বলছে, এই যে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আচ্ছা এরপরে দেখো আমরা দেখবো 11 নাম্বার 26-এর। ছাব্বিশের 11, তো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লগ এক্স লগ ওয়াই লগ জেড, লগ এক্স লগ ওয়াই লগ জেড, তারপরে লগ 2x লগ 2y লগ 2z, তারপরে লগ 3x লগ 3y লগ 3z, ঠিক আছে। এইটা সমান আমাদের 0 প্রমাণ করতে হবে, এই হচ্ছে আমাদের কাজ, বিস্তার না করে। তাহলে দেখো লেফট সাইড লগ এক্স লগ ওয়াই লগ জেড, লগ 2x লগ 2y লগ 2z, ঠিক আছে। এটা লগ 3x, এখানে লগ 3y, এখানে লগ 3z, ঠিক আছে। এটা আমরা পাই। তো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে দুইটা সারি অথবা দুইটা কলামকে সেম বানানো। তো আমরা এটা থেকে এটা বিয়োগ দিব, এটা থেকে এটা বিয়োগ। দেখো c1 প্রাইম ইকুয়াল টু হবে c1 মাইনাস c2, c2 প্রাইম c2 মাইনাস c3, ঠিক আছে। এটা আমরা পাই। তাহলে আমরা কি পাই, এখানে লগ এক্স মাইনাস লগ ওয়াই, এখানে লগ ওয়াই মাইনাস লগ জেড, আর এখানে যা আছে তাই থাকবে। সিমিলারলি এখানে হচ্ছে লগ 2x মাইনাস লগ 2y, ঠিক আছে। এখানে হচ্ছে লগ 2y, এখানে লগ 2z, এখানে হচ্ছে লগ 2z, এখানে লগ 3x, এখানে লগ 3y, এখানে লগ 3z 3y মাইনাস লগ 3z, এখানে হচ্ছে লগ 3z, এই যে এটা। তো ফাইনালি আমরা কি পাবো, দেখো
লগ এক্স বাই ওয়াই, আমরা জানি লগের ক্ষেত্রে বিয়োগ আকার থাকলে ভাগ আকারে লেখা যায়, লগ এক্স বাই ওয়াই। এখানে লগ ওয়াই বাই জেড, ঠিক আছে, এখানে লগ জেড। এই যে এখানেও কিন্তু সিমিলারলি লগ 2x বাই 2y, এখানে লগ 2y বাই 2z, আর এখানে লগ 2z। এখানে হচ্ছে লগ 3x বাই 3y, আর এখানে লগ 3y বাই 3z, এখানে লগ 3z, ঠিক আছে, এইটা আমরা পাই। তাহলে ফাইনালি আমাদের কি আসবে দেখো, এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি লগ এক্স বাই ওয়াই, এখানে লগ ওয়াই বাই জেড, এখানে লগ জেড, এই যে এটা। এখানে কিন্তু 2 2 কাটা, তাহলে লগ এক্স বাই ওয়াই। এখানে 3 3 কাটা, লগ এক্স বাই ওয়াই। এখানে লগ ওয়াই বাই জেড, এখানেও কিন্তু লগ ওয়াই বাই জেড। এখানে হচ্ছে লগ 2z, এখানে হচ্ছে লগ 3z, ঠিক আছে, এইটা আমরা পাই। তাহলে দেখো এই কলামে সবগুলি সেম কমন যায়, লগ এক্স বাই ওয়াই থাকবে, এই কলামে সবগুলি সেম থাকবে লগ ওয়াই বাই জেড। তাহলে এখানে থাকে 1 1 1, এখানে 1 1 1, ঠিক আছে, এই যে এই যে এই যে এখানে লগ জেড, এখানে লগ 2z, এখানে লগ 3z, এই যে। তাহলে দেখো এই নির্ণায়কের প্রথম দুইটা কলাম সবগুলি সেম, তাহলে এটার মান 0, তাহলে পুরোটাই কিন্তু 0, তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা 27 নাম্বার থেকে শুরু করব। তো সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফেজ।